যে কোনো ঘটনার প্রেক্ষিতে প্রত্যেকটা মানুষের নিজস্ব যুক্তি আছে, নিজস্ব ভাষা আছে। রাস্তাঘাটে অনভিপ্রেত কোনো কিছু ঘটলে আমরা অনেক সময় ভুক্তভোগী কিংবা অভিযুক্তের কথা শুনতে চাই না। কিছুটা আন্দাজ এবং অনুমান নির্ভর করে আমরা মারপিট শুরু করে দিই। অনেক সময় মারতে মারতে আমরা মেরেও ফেলি। গতকাল রাতে যখন অফিস থেকে বাসায় ফিরছিলাম, মেন ব্যস্ত রাস্তা পার হতে গিয়ে এক মুরব্বী হঠাৎ করে ট্রাকের সামনে পড়েন এবং ট্রাক তার সর্বোচ্চ শক্তি দিয়ে এটাকে ইনস্ট্যান্ট ব্রেক করেন। মুরব্বী সামান্য একটু আহত হন, খুব একটা বড় ধরনের ক্ষতি হয়নি। স্বাভাবিকভাবে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট, কোনো দুর্ঘটনা ঘটলে সেখানে মানুষ জড়ো হয়, একটা হইচই লেগে যায়। আমি এসে দেখলাম ওই মুরব্বীকে সবাই ধরাধরি করে রাস্তার এক পাশে নিয়ে গেলেন। প্রত্যেকেই বলাবলি করছেন যে এখানে ট্রাক ড্রাইভারের কোনো দোষ নাই, কারণ ওই সময় রাস্তা পার হওয়াটা মুরব্বীর একটা ভুল সিদ্ধান্ত ছিল এবং ব্রেক না ধরলে মুরব্বী সেখানে একটা প্রাণঘাতের সম্ভাবনা ছিল। সিচুয়েশন দেখে এবং ড্রাইভারের কথা শুনে যেটা মনে হয়েছে যে এখানে মুরব্বীরই ভুল ছিল। বাট অধিকাংশ সময় রাস্তাঘাটে যখন কোনো ঘটনা ঘটে তখন আমরা কিন্তু গাড়ির ড্রাইভারদেরকেই দোষতে থাকি। বাট সব সময় যে ড্রাইভারের ভুল থাকে ব্যাপারটা এমন না। কিছু সময় আমরা পথচারী যারা আছে তাদেরও ভুল থাকে। বা এই যে ব্যস্ত রাস্তা, এই রাস্তায় চাইলেই ইনস্ট্যান্ট কোনো গাড়ি ব্রেক দিতে পারবে না, পিছন থেকে অন্য গাড়ি এসে মেরে দিবে। আর এই সমস্ত রাস্তা পারাপারের সময় খুব ভালোভাবে দুই পাশে দেখে নিতে হয়। যাই হোক, মূল কাহিনী যেটা, এর মাঝখানে আবার দুই ভদ্রলোক এসে বললেন যে ট্রাক এক সাইড করার জন্য কি হয়েছে ঘটনা শুনবে এবং এটার ব্যবস্থা নেবে। তাদের ভাষা এবং মোটিভ দেখে বুঝতেছিলাম যে এটা ঝামেলা করতে চাচ্ছে, কিন্তু স্থানীয় অন্যান্য মানুষ সেটা দিতে চাচ্ছে না, কারণ ওনারা ক্লিয়ারলি বুঝতে পারছে এখানে এই ট্রাক ড্রাইভারের কোনো দোষ নাই। অনেক সময় আমরা অনেক ঘটনা প্রত্যক্ষ না করে, অনেক সময় অনেক ঘটনা না বুঝে মারপিট শুরু করে দিই। এই সমস্ত ঘটনা অনেক সময় দেখা যায় মারতে মারতে আমরা একটা মানুষকে মেরেও ফেলি। এবং এই শহরে আপনি যদি শুধু শুধু একটা মানুষকে ধরেও মারতে শুরু করেন, বুঝে না বুঝে অন্য কেউ এসেও দেখবেন তার উপরে দুই চারটা লাগাই দিচ্ছে। মুরব্বীর আহত হওয়াতে যতটা খারাপ লাগছে, সেই সাথে উপস্থিত প্রত্যক্ষদর্শীদের লজিক্যাল কথা শুনে খুবই ভালো লাগছে। এই যে দেখেন, এই যে সামনে ভদ্র মহিলা, এই যে উনি তো আসলে কনফিউজ করে দিবেন। এই যে পিছনে কিন্তু ফুট ওভার ব্রিজ, মানুষ কোনো ধরনের বাজ বিচার ছাড়াই কিন্তু এই সমস্ত রাস্তার মাঝখান দিয়ে রাস্তা পারাপার হয়। কেউই কষ্ট করে এই ফুট ওভার ব্রিজ ব্যবহার করতে চায় না। হাতে গোনা কিছু মানুষ আছে যারা সতর্ক, যারা ফুট ওভার ব্রিজ ব্যবহার করেন, কিন্তু মোস্ট অফ দ্য পার্সন ফুট ওভার ব্রিজ ব্যবহার না করে নিজ দিয়ে চলাচল করেন। দেশের সার্বিক পরিস্থিতি কিছুটা হযবরল। আমরা যে যা খুশি তাই করছি, যত্রতত্র রাস্তা পারাপার হচ্ছি, রং সাইড দিয়ে চলাচল করছি, ট্রাফিক সিগন্যাল মানছি না। সেই সাথে আমাদের মধ্যে এমন একটা অসুস্থ ধারণা যে এখন আর সিগন্যাল ব্রেক করলে পুলিশ আমাদেরকে কিছু বলবে না। হ্যাঁ, এটা সত্যি যে পুলিশ এখন আর আগের মতো ওইভাবে কিছু বলে না, কিন্তু আইন মানার ক্ষেত্রে আমরা পুলিশের বলার জন্য অপেক্ষা কেন করব? এই শহরে চলাচলের নিয়ম কারণ মোটামুটি নগরবাসী সবাই জানি। পুলিশ সিগন্যাল দিলে কখন থামতে হয়, কখন দাঁড়াতে হয়, কখন কি করতে হয়, মোটামুটি আমরা সবাই টুকটাক কম বেশি জানি। কিন্তু সমস্যা হচ্ছে সবকিছু জানা সত্ত্বেও আমরা অনেক কিছুই মানি না। যেমনটা এই মুরব্বী, গতকাল কোন রাস্তা পারাপার দেখে আমি রীতিমতো ভয় পেয়ে গেছিলাম। এটা কিন্তু আমরা অনেকেই করি। আমরা হাইওয়ে দিয়ে যারা চলাচল করি প্রায় দেখি খুব ঝুঁকি নিয়ে রং সাইড দিয়ে অটো এবং রিক্সা চলে আসে, মানুষ আড়াআড়ি ভাবে রাস্তা পার হয়। রাস্তা চলাচলের ক্ষেত্রে এমন অনেক অসঙ্গতি আছে। তাই পুলিশ বল প্রয়োগ করে না, রিকোয়েস্ট করে না, অন্তত আমরা যেন ট্রাফিক ল বা যেখানে পুলিশ থাকবে না সেই সমস্ত জায়গায় কিভাবে চলাচল করতে হবে সেটা যদি নিজ দায়িত্ববোধ থেকে আমরা ওইভাবে চলাচল করি, মেনে নেই, তাহলে দেখবেন আমাদের শহরের পরিবেশটা অনেকটাই নিরাপদ হয়ে উঠতেছে দিন দিন। এনিওয়েজ, যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।